আমি কন্টেন্ট ক্রিয়েটার নই, ওকে আমি আউট অ্যান্ড আউট ব্যবসা করি। আই ট্রিট ইন্টারনেট অ্যাজ আ জব। উই স্টপ WTF নট বিকজ উই ওয়ার নট মেকিং মানি। It's scientific মানে crystals. Let's talk about crystals. You just started it by heart या something মানে কিছু তো একটা প্ল্যান হবে। এটা অল অ্যারাউন্ড এস্টাবলিশ একটা ফ্যাক্ট, যা 7th হাউসে শনি আর কেতু বসে থাকে, দে উইল বি অ্যাট্রাক্টেড টু স্পিরিচুয়ালিটি, অ্যাস্ট্রোলজি, মানে ম্যানিফেস্টেশন অ্যাট সাম পয়েন্ট অফ টাইম, যেটা আমি মানতাম না। সো দ্যাট ইজ দ্য টাইম আই রিয়েলাইজ দ্যাট if we can source great crystals and honestly, it will change people's lives. Apple Scientific is a part of Reliance. আমাকে তারাই সৃষ্টি করতে, তারা জানে যে তারাই চেয়ারটা দিতে পারবে। তো কামিং ব্যাক টু শার্ক ট্যাঙ্ক अगेन, ওটা কি পুরোটা স্ক্রিপ্টেড থাকে এন্ড তোমার অনেকটা নেগেটিভ সাইড দেখানো হয়েছে? Doesn't matter. Why is having a good life a bad thing? এক্স্যাক্টলি। এই মিডিওক্রিটি, অ্যাপিজমেন্ট এন্ড অ্যাপ্লজমেন্টে আবার হাই টাইম বন্ধ হওয়া উচিত। আমি শার্ক ট্যাঙ্কের সময় প্রথম বুঝতে পারলাম আমাদের বেঙ্গলের ফাইন্যান্সিয়াল লিটারেসি কতটা কম। আচ্ছা, ইফ গিভেন আ সেকেন্ড চান্স শার্ক ট্যাঙ্কে যাবে? Yes, of course, but as a shark. হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ ইউ অল আর ভেরি গুড। আর আজকে আমরা চলে এসেছি আবার একটা পডকাস্ট নিয়ে। বেশি ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই, বিকজ আপনি মানুষটাকে দেখলেই বুঝতে পারবেন যে কার সাথে বসে আছি। দ্য হিউম্যান ইটসেলফ ইজ কন্টেন্ট পে কন্টেন্ট পে কন্টেন্ট, বাট স্টিল একটা ছোট ইন্ট্রোডাকশন। কন্টেন্ট ক্রিয়েটার, এটা পরেও বলতে পারতাম, বাট বিজনেস স্টুডেন্ট, অন্টারপ্রেনার, হোয়াট নট, আমি জানি না আরও আগে কি দেখতে পারবো। সো লেটস ওয়েলকাম সায়ন। থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণা। ওকে, সো আই এম ভেরি হ্যাপি, খুব পজিটিভ নোটে স্টার্ট করলেন। ওকে, সো একদম প্রথমে একটা কোয়েশ্চেন করি, যেটা হচ্ছে যে WTF, কোভিড, শার্ট মেন্টালি কি এফেক্ট করেছিল? তার আগে আমার সবার আগে থ্যাংক ইউ ফর কলিং মি ইন দিস। আমার এখানে একটা জিনিস মানে ক্লিয়ারিটি দেওয়ার আছে, সেটা হচ্ছে আমি কন্টেন্ট ক্রিয়েটার নই, ওকে, আমি আউট অ্যান্ড আউট ব্যবসা করি। ব্যবসার জন্য যা যা করতে হয় আমি করি। ওকে, কালকে যদি আমাকে বলে রাস্তায় দাঁড়িয়ে কালকে তোমার ক্রিস্টাল বিক্রি করতে হবে, তাতে তোমার কাস্টমার রিটেনশন বাড়বে, তোমার সাথে কাস্টমার ডিস্টেন্স আরো কমবে, আমি তাই করব। ওকে, কালকে যদি বিজনেস না থাকে আমি কন্টেন্ট করব না। আমি সবসময় মনে করি your success depends on the way you spend your time. মানে যে মানুষটা সফল বা যে মানুষটা সফল নয়, তাদের দুজনের কাছে 24 ঘন্টা আছে। এবার সেই দুটো মানুষ তাদের 24 ঘন্টাকে কি করে, মানে মুকেশ আম্বানিজি, নরেন্দ্র মোদীজি, মমতা ব্যানার্জি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, আমি, আমার বন্ধুরা, সবার কাছে 24 ঘন্টা আছে। এবার তারাই 24 ঘন্টা নিয়ে কি করে তাদের লাইফ, সেটার উপরে ডিপেন্ড করে। তো আমি মনে করি আমি যতদূর কন্টেন্ট বানাচ্ছি, যদি একটা ভিডিও ভাইরাল হয়, যেটা হয়, তখন আমাদের সায়েন্টিফিকের সেল অর্গ্যানিক্যালি বেড়ে যায়, অর্গ্যানিক্যালি। সো হোয়াট এভার আই ডু, ইফ দ্যাট ইজ ভিজিবল, আই মেক মানি। আই ট্রিট ইন্টারনেট অ্যাজ আ জব, আউট অ্যান্ড আউট জব। মানে আমার ভালো লাগুক কি খারাপ লাগুক, বা আমার পছন্দ হোক বা না হোক, আমাকে কারোর পছন্দ হোক বা না হোক, আমি আমার গল্পটা বলে যাই। কারণ চাকরি যেরকম হয় একদম সেরকমই। ইট পেজ ফর মাই লাইফস্টাইল, end of discussion. It pays my bills, it makes my mother and father proud, it makes my life very easy. It also gives you fame. তোমার ক্রেডিবিলিটি বেড়ে যায় যখন তুমি মুখটা দিয়ে তারপর অ্যাড চালাও, অ্যাডে রিটার্ন হয়ে আসে। এবার দ্বিতীয় প্রশ্ন, লকডাউনের পরে কিন্তু WTF বন্ধ হয়নি। আমরা WTF কিন্তু রান করেছি ইভেন আফটার সায়েন্টিফিক স্টার্টেড। সায়েন্টিফিক যখন 30-40 লাখ টাকা করছে মাসে, আমি তখনও WTF চালিয়েছি টিল 2025 দুর্গাপুজো। ওকে, দেন হোয়াট হ্যাপেন্ড? দেন আই থট, দেন আমরা ইনভেস্টার্সরা বললো 2024 দুর্গাপুজো, 2025 না 2024, কারণ সায়েন্টিফিক স্টার্ট হয়েছে 2024 এপ্রিলে, মার্চ এপ্রিলে। আমি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর সায়েন্টিফিক WTF একসাথে চালিয়েছি। ওকে, একসাথে। এটা অনেকে জানতো, এটা অনেকেই জানে না, একসাথে চালিয়েছি। তারপরে যখন আমরা ফার্স্ট রাউন্ড অফ ইনভেস্টমেন্ট রেজ করলাম, আমি রিয়েলাইজ করতে শুরু করলাম যে WTF থেকে আমাদের রেভিনিউ কিরকম আসছিল। পার আউটলেট 7 লাখ 8 লাখ টাকা, ম্যাক্সিমাম 9 লাখ টাকা, 4-5টা আউটলেট মিলিয়ে ম্যাক্সিমাম 40-50 লাখ টাকা ম্যাক্সিমাম। দেয়ার ওয়াজ আ পয়েন্ট অফ টাইম, মানে দেয়ার ইজ স্টিল আ পয়েন্ট অফ টাইম, যেখানে এই টাইমটা আসতে শুরু করলো, যেখানে উই স্টার্টেড ডুইং 15 লাখ রুপিস ইন সায়েন্টিফিক আ ডে। আ ডে। তো আমি বুঝতে পারলাম এটার ভেতরে পোটেনশিয়াল আছে, বাট আমি হাফ হার্টেড করে চলতে পারবো না এটা। আমি যখন সেম ব্রেন সেম এফর্টটা দিচ্ছি, লেট মি ড্রাইভ আউট এই আখের মতন, আমি পুরোটা নিংড়ে বার করি এটাকে যতটা দিতে পারে। সো আই থট যে আমাকে তো রেস্তোরাঁ, আজকে যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, আমি কিন্তু রেস্তোরাঁ ব্যবসা করবো না।
আচ্ছা, কারণ আমি রেস্তোরাঁ আমি আই ওয়ান্ট টু বিল্ড থিংস অন দ্য ইন্টারনেট। ওকে, একদম পাতি কথা, ইন্টারনেটের সো ব্যবসা ডু ইউ করতে থিংক ওটা ফিউচার আমাদের? অ্যাবসলিউটলি। কারণ ইন্ডিয়ার ইন্টারনেট পেনিট্রেশন এখন শুরু পর্যন্ত হয়নি। তো আমি কেন রেস্টুরেন্ট করেছিলাম, একটা 17-18 বছরের বাচ্চা ছেলে যে কলেজে পড়ছে, তার ব্যবসা সম্পর্কে কোনো আইডিয়া নেই, শুধু এইটুকু এনথুজিয়াজম আছে সে ব্যবসা করতে চায়, তার কোনো আইডিয়া নেই। সেটা কমার্স স্টুডেন্ট পর্যন্ত না, সে একটা আর্টসের স্টুডেন্ট, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র। আমি পোকা নড়ে গেছিল, তো এই ব্যবসায় এসেছি। এবার কি ব্যবসা করবো, তো ওইখান থেকে খাবারের ব্যবসা শুরু করেছিলাম। না কম্পিটিভ অ্যানালিসিস করেছি, না কিছু করেছি, কারণ মার্কেটিং অ্যান্ড সেলিংটা বুঝতাম তো, ব্র্যান্ড নেম, ব্র্যান্ড প্রাইস, যেহেতু ওটা কারেক্টলি করেছিলাম, অ্যান্ড উই ওয়ার এক্সট্রিমলি লাকি। ওকে, সো দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কড আউট। অল দ্য প্রাইসিং অল আন্ডার 149, মধ্যবিত্তের 5 স্টার ব্লগার্স। এই টাইমে মানে পোস্ট কোভিড তো লোকের চাকরি চলে গিয়ে সবাই রেস্টুরেন্ট করতে শুরু করলো, যা সেভিংস ছিল সেটা দিয়ে। তো আমরা ওই কম্পিটিশনটা, আমরা 2019-এ, আমরা যখন 2018-তে রেস্টুরেন্ট স্টার্ট করলাম, আমরা 1 বছরে 5টা রেস্টুরেন্ট করেছিলাম বাড়ি থেকে 1 টাকা না লাগিয়ে, কাস্টমারের টাকা দিয়ে। প্রথমেরটা আমরা যে আমেরিকা থেকে আমি কাজ করেছি টাকা লাগিয়েছিলাম, তারপর থেকে পুরো কাস্টমারের টাকা দিয়ে তৈরি করেছিলাম। বাবা হেল্প করেছিল সেখানে কিছু। আচ্ছা, তো এখন বাবাকে আমি বলি যে বাবা তখন যে হেল্পটা করেছিল, আজকে তো মানে ঠাকুরের আশীর্বাদে অল গোয়িং গ্রেট, তুমি টাকাটা ফেরত দিয়ে নাও, মানে নিয়েই নাও, মানে বলে তুই যেদিন বাবা হবি সেদিন বুঝবি। তো আমি বলি যে তুমি ব্যাংক হলো, তো ব্যাংকে টাকাটা ফেরত দিতে হতো আফটার 10 ইয়ার্স 12 ইয়ার্স লোনের মতন করে, তুমি টাকাটা এখন নিয়ে নাও। নাও দ্যাট আই হ্যাভ মানে মাচ মোর দ্যান আই ডিজার্ভ, মাচ মোর দ্যান আই নিড, মানে আমার তো লাগেও না এত, নাও দ্যাট ইউ টেক দ্য মানি ব্যাক। তো এখন ওই কথাগুলো বলে। তো আমরা কিন্তু আমি এটাই কারেক্ট করলাম, লকডাউন আমরা 2024 অবধি কিন্তু WTF চালিয়েছি। Why I asked this, কেন বললাম যে সবাই জানে না, কেন অনেকদেরই এই মিসকনসেপশনটা আছে কি WTF হয়তো বন্ধ হয়ে যাওয়ার কারণে ইউ স্টার্টেড। না 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 না, একদম না। আমি এমন একটা ছেলে, আমি খালি বেটার অপরচুনিটিস খুঁজি। আমার বন্ধুরা ছিল যারা ই কমার্স নিয়ে সারাদিন কথা বলতো, তখন আমি WTF ফুল ফর্মে চালাচ্ছি। আচ্ছা, পোস্ট শার্ক ট্যাঙ্ক, মানে ইট ইজ অ্যাট দ্য হাইয়েস্ট লেভেল, ক্রেজি ফুটফল, মানে লোকজন এসে ছবি তুলছে। তখন আমি দেখতাম, আমরা যখন ঘুরতে গেছিলাম মালয়েশিয়া বন্ধুরা, তোদের গোটা রাত ফোনে কাচিং 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 করে করে আওয়াজ হচ্ছে, নোটিফিকেশন আসছে, যেটা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের নোটিফিকেশনের মতন শুনতে না। আমি তখন জিজ্ঞেস করেছিলাম এটা কিসের নোটিফিকেশন, ঘুমোতে পারছি না গোটা রাত, আর তোরা ফোনটা সাইলেন্টও করছিস না। তখন বললো এটা শপিফাই নোটিফিকেশন। আচ্ছা, আমরা শপিফাইটা কি বললো, পৃথিবীর যে কোনো দেশ থেকে, ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে আমার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনতে পারে, অ্যান্ড আমরা সেটা ডেলিভারি দিই। এইটা কাচিং কাচিং যেগুলো শুনছি এটা হচ্ছে কি সেল ঢুকছে। আমি এরকম মানে কত টাকা করে সেল ঢুকছে, বলছে 1200 টাকা করে আমরা একটা জামা বেচি, সে 1200 টাকা করে পার জামার সেল ঢুকছে। আমি এরকম 10 মিনিটে 12,000 টাকা সেল হয়ে গেল, আর তোরা এখানে ঘুমোচ্ছিস, আমাদের সাথে পার্টি করছিস। দ্যাট ইজ দ্য টাইম আই রিয়েলাইজ দ্য পাওয়ার অফ ইন্টারনেট। আমি সেদিন থেকে ওকে বলতাম যে আমি এমন একটা কিছু প্রোডাক্ট খুঁজছি, আমি এমন একটা, আমরা শুরু স্কুলও তৈরি করেছিলাম, এটা অনেকে আবার জানে না, একটা কোর্স কোম্পানি, যেটা আমি ইন্টারনেটে ঢোকার জন্য আই ওয়ান্টেড টু নো হাউ দ্য ইন্টারনেট অর হাউ দ্য বিজনেস অ্যারাউন্ড ইন্টারনেট ওয়ার্কস। যখন আমি বুঝতে পারলাম হ্যাঁ আমি মোটামুটি শিখতে শুরু করেছি, নাও ইট ইজ আ টাইম দ্যাট আই টেক আ জাম্প। WTF আমরা আজকেও যদি সাইন্টিফিক আজকে যদি আমরা ছোট জায়গায় থাকতাম, আমি হয়তো আজকেও WTF কন্টিনিউ করতাম। We stopped WTF not because we were not making money. We stopped WTF because I was making a lot more money in scientific, and it deserves and demanded my 100% focus. That's it. It is completely from a focus POV, not a revenue POV. ওকে, আচ্ছা, এই ইটস সায়েন্টিফিক মানে ক্রিস্টালস, লেটস টক অ্যাবাউট ক্রিস্টালস। সো এটাও কি কোথাও না কোথাও তুমি এই মার্কেট রিসার্চ করেছিলে যে দিস ইজ গোয়িং টু বি আ ফিউচার, তারপর ইউ জাস্ট স্টার্টেড ইট বাই হার্ট ইয়া সামথিং, মানে কিছু তো একটা প্ল্যান হবে? There are two things here. ওকে, Firstly, আমার লাইফে I come from a family of 4 generations of astrologers. ওকে, Yes, আমার মায়ের দিক থেকে শ্রী আনন্দি প্রসন্ন বিদ্যানিধি, আমার বড় বাবা, আমার দাদুর বাবা। আচ্ছা, সো হি ওয়াজ আ পায়োনিয়ার, যেটাকে বাংলায় বলতো খনা। উনি যা বলতেন তাই হয়ে যেত, সেখান থেকে দাদু মামা, তারপরে আর কেউ কন্টিনিউ করেনি আসছে। তোমার কিছু নলেজ নেই রিগার্ডিং দিস? এইটাই আমি বলছি, আমার 7th হাউসে শনি আর কেতু একসাথে বসে আছে। আচ্ছা, তো এটা তোমাকে, এটা অল অ্যারাউন্ড এস্টাবলিশ একটা ফ্যাক্ট, যা 7th হাউসে শনি আর কেতু বসে থাকে, দে উইল বি অ্যাট্রাক্টেড টু স্পিরিচুয়ালিটি, অ্যাস্ট্রোলজি, মানে ম্যানিফেস্টেশন অ্যাট সাম পয়েন্ট অফ টাইম, যেটা আমি মানতাম না। ওকে, টিল 2023 যখন বাবা খুব শরীর খারাপ হয়, আমার লাইফে একটা ক্রিস্টাল ঢোকে, তার নাম অ্যামেথিস্ট। এটা আমি সব পডকাস্টেই বলি বিকজ ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং
ফর স্টার্টিং অফ সাইন্টিফিক। Okay. আমাকে তুমি যদি বলো WTF এর স্টার্টিং ডেট কত, 7 জুলাই 2016, আমি তোমাকে বলতে পারবো। ওকে বাট আমাকে তুমি যদি জিজ্ঞেস করো সাইন্টিফিকের স্টার্টিং ডেট কত, আমার আর মনে থাকে না। আমি সেই দিন সেলিব্রেট করি, ওই দিন 1 বছর ইসে করে করি যেদিন আমরা সাইন্টিফিক ডোমেন বুক করেছি। আচ্ছা তার আগে আমার কিছু মনে নেই যে আমি কেন শুরু করেছিলাম, কি শুরু করেছিলাম। আমি যেটা থট ব্যাক করি সেটা হচ্ছে গিয়ে বাবার যখন শরীর খারাপ, আমার লাইফে একটা ক্রিস্টাল ঢোকে, তার নাম অ্যামেথিস্ট। ওকে অ্যান্ড দ্যাট চেঞ্জড এভরিথিং অ্যারাউন্ড ফর মি। ওকে স্ট্রেস অ্যাংজাইটি অনেক দূরে সরতে শুরু করলো, বাবা ফেরত আসতে শুরু করলো। সেটা লাক হতে পারে, সেটা কোইন্সিডেন্স হতে পারে, সেটা অনেকে অনেক কিছু ডিফেন্ড করতে পারে, বাট আমার বিশ্বাস জন্মায় সেটার প্রতি। ওকে অ্যামেথিস্ট, সরি ইন্টারাপ্ট, হ্যাঁ। অ্যামেথিস্ট ইন দ্য সেন্স যে প্রপার আমরা ওই স্টোন পড়ি, It's a বাট দ্যাট crystal. দ্য ক্রিস্টাল, It's a crystal band. I And a use it crystal as a band. gua sha, হ্যাঁ, amethyst, amethyst so is that's very why powerful. I'm asking. Amethyst is very powerful. Amethyst, correct, raw, real amethyst. Amethyst যদি পার্পল কালার হয়, অনেক ফেক হতে পারে, কারণ পার্পল স্টোন, পার্পল গ্লাস দিয়েও বিক্রি করে দেয়। হ্যাঁ অরিজিনাল অ্যামেথিস্ট যদি মানুষ পড়ে, অ্যামেথিস্ট অ্যান্ড সিট্রিন আর 2 of my favorite Citrine, crystals. yes. মানে আমাকে যদি অন্ধর মতন আমাকে বলে দেয় তোমার থেকে সব ক্রিস্টাল আমি নিয়ে নিলাম, তোমার কাছে 2টো ক্রিস্টাল থাকবে খালি, আই ওয়ন্ট চুজ পাইরাইট। পাইরাইট Yeah, I টাকা was টানে। about আমি পাইরাইট সিলেক্ট এখন করব তো না। আর পায়ে লেগে গেছে, বাট I was wearing a pyrite. হ্যাঁ, আমি পাইরাইট সিলেক্ট করব না। আই উড চুজ আ সিট্রিন অ্যান্ড অ্যান অ্যামেথিস্ট। Citrine is the prime crystal to cleanse your solar plexus chakra blockages, Okay. which means I do chakra, যেটা তোমার প্রোক্রাস্টিনেশন করে দেয়, যেটা তোমার লাক ব্লকেজ, যেটা একটা কাজ হতে চাইছে বাট হচ্ছে না, সিট্রিন ওইটা ক্লেন্স করে। তো এবার সেকেন্ডটা অ্যামেথিস্ট আমার লাইফে এলো, তো আমার মনে হলো যে এই প্রোডাক্টটা যখন আমার লাইফে এলো, এটা আরো কিছু মানুষের লাইফে যাওয়া উচিত। পয়েন্ট নাম্বার 1, বাট দ্যাট ডাজন্ট মিন আই উইল স্টার্ট আ বিজনেস আউট অফ ইট। Okay. কালকে যদি আমার একটা জার্সি বলে ভালো লাগে, এমন না যে আমি যারা জার্সির ব্যবসা শুরু করবো। Correct. It's not necessary that it will be lucky for everyone. Absolutely. It will work out for everyone, or people will even buy it or believe it. Believe it, yes. Correct. সেকেন্ড ইজ, কারণ জেমস্টোন মার্কেট ওয়াজ ফ্লারিশিং, Yes. ক্রিস্টাল নিয়ে কেউ কোনো কথা বলছিল না। এবার সেকেন্ড, ইউএস থেকে কিছু, আমি যেহেতু আমেরিকাতে পড়াশুনো করেছি, তো ইউএস থেকে কিছু ডেটা আসতে শুরু করে আমার কাছে। আমি প্রচণ্ড ডেটা ড্রিভেন। ইউএস থেকে কিছু ডেটা আসতে শুরু করে দ্যাট ইউথ 16 থেকে 24 বছরের যে বয়সী ছেলেমেয়েরা আছে, তারা পার্টির টাকা বাঁচিয়ে বাইবেল কিনছে। Okay. অ্যান্ড দে আর গোয়িং ইন ভিপাসনা, তারা চুপচাপ মেডিটেশন করছে, তারা ইয়োগাতে বেশি কনসেন্ট্রেট করছে। সো ইউএস ইউকে ওয়াজ মুভিং টুয়ার্ডস স্পিরিচুয়ালিটি। আমার তখন মনে হলো আমি এই প্রোডাক্টটা ইন্ডিয়াতে বেচবো না, আচ্ছা। আমরা আমেরিকা আর ইউকেতে এক্সপোর্ট করবো। Okay. দ্যাটস ওয়াই দ্য নেম ইজ সাইন্টিফিক ইন্ডিয়া, Okay. নট সাইন্টিফিক। Yes. We started Scientific India so that people in US and UK knows it is an Indian company. Caption আমাদের কি? The Indian Science of Science. মানে সায়েন্স, জোডিয়াক সায়েন্সের যে সায়েন্সটা। Okay. So that is the time I realized that if we can source great crystals and honestly, it will change people's lives. Okay. So let's sell it in US and you can. We got, দাদুর মামার থেকে খবর পেয়েছিলাম, we got the source. Okay. 10টা প্রোডাক্ট এনে আমি সল্টলেকের বাড়িতে রাখি। আচ্ছা। 10টা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা, দিস ইজ দ্য ফার্স্ট এভার প্রোডাক্ট। Okay. এটা Can you show me like You cannot কি touch আছে? it, but Okay. হ্যাঁ, Like this citrine, this this is citrine, that's this is green aventurine। আচ্ছা আমি দেখিয়ে দিই। হ্যাঁ। This is citrine. So this is what we named as the money magnet, আচ্ছা, why did you said that I cannot touch it? because it is not a religious product. Okay. It is an energy product. Energy. It will pick up So, the energy you have. whether it's negative or positive. Absolutely. Then I again have to cleanse it. Okay. So now every celebrity you see, Okay. everyone you see wearing a money magnet, you have to know it is from us. Okay. Because when in our site we have also given the wall of fame, যেখানে all the stars, all the politicians, everyone, actors, businessmen, everyone is wearing it. This is citrine, the one I just told you about. Yes. It cleanses your solar plexus chakra. This is green aventurine, attracts opportunity to you. Okay. Something you want to crack an exam, you want to have a promotion in your job, blockages আসছে, green aventurine will clear this for you. Okay. Tiger eye gives you courage and confidence. Okay. There are nights of self-doubt when you think that things are not possible. Tiger eye solves it for you. Okay. Then you have the pyrite. Pyrite. Pyrites. Okay, so the real pyrite doesn't shines that much. Okay, another thing, pyrite doesn't shine at all. Pyrite's chemical formula is FeS2. Okay. That is ferrous disulfide. Okay. তার মানে it has metal. And metal is polished. If you break this pyrite, it will turn into metal. You will see metal dust coming out of it. Okay. Pyrite is a metal sulfide. Metal ferrous disulfide, FeS2. Google it. Okay. This is the reason we started Scientific, to cut away all the superstitions and lies about crystals. Pyrite attracts wealth.
And the last one is a hematite, which keeps you away from negativity. Okay, that is. Yes. Okay. এটা জানি, This মানে this I didn't know. entire thing we told, we cannot tell you that it is pyrite, green aventurine, citrine, tiger eye, and hematite. We called it the money magnet. Money magnet. That is the birth of whatever people call it today, Okay. the money magnet. We have sold over 15 lakhs money magnet in the last 1.5 years. What am I doing? I am left. I'll gift it to you. আচ্ছা টাইম স্ট্যাম্পটা দেখে নাও, এই ভিডিওটা আমার চাই। হ্যাঁ, এটা আমি অ্যাড চালাবো। ওকে, খুব সুন্দর করে ইংলিশে এক্সপ্লেন করেছি যাতে অ্যাড চালাতে পারি। একদম একদম। ওকে, সো এই এখানে মানে স্পেশালি জেমস্টোন যতটা আমি জানি, মানে নর্মাল যে জেমস্টোন হয় ম্যাক্সিমাম ব্যাংককের কিছু প্রোডাক্টস হয়, এগুলো হয়। তো তুমি যখন অ্যাজ তুমি বলছো যে তোমার লাইক লেগেসি হ্যায় দিস অ্যাস্ট্রোলজিং থিং, তো এইগুলো তোমার নিতে চিনতে লাইক ডিড আ প্রপার সার্চ ডেটা এন্ড এভরিথিং, বিকজ দিস ইজ আ ভেরি মানে এই জায়গাটায় কিন্তু মানে হিন্দি में बोलते बहुत छलावा भी होता है, बहुत and that was our biggest advantage. Yeah. How come? So এটাও খুব ইন্টারেস্টিং একটা জিনিস, যখন ওই ভাগাড়ের মুরগি শুরু হলো না, যখন খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, দ্যাট ইজ দ্য টাইম উই স্টার্টেড WTF. ইয়েস, হ্যাঁ বুঝলাম, হ্যাঁ। কারণ মানুষের বিশ্বাস ফিরিয়ে আনার একটা সুযোগ আমরা পেতাম। যেহেতু ফেক চলছিল সারা মার্কেট জুড়ে, গ্লাসেস আজকে পাইরাইট শাইন করে, ক্যান ইউ ইমাজিন হোয়াট কাইন্ড অফ আ লাই দ্যাট ইজ? বিকজ আই এম টেলিং ইউ একটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, ওয়ান অফ দ্য পার্সন, আই ওয়ন্ট টেক দ্য নেম, তুমি পার্সোনালি হয়তো চেনো বিকজ ইউ আর ইনটু দিস প্রফেশন। তো আই ওয়াজ গোয়িং টু আ ভেরি ব্যাড ফেজ অ্যান্ড হি ওয়াজ টকিং ওভার ফোন, মানে হি ইউজ টু সেল ইট ওভার ফোন। ইনস্টাগ্রাম পেজটা অনেকদিন পর শুরু করলো, আই এম টকিং অ্যাবাউট সেকেন্ড লকডাউন। তো হি সেড দ্যাট সাপোজ দেয়ার আর লট অফ স্টোনস যেটা রাখা আছে, আর হাউ উড ইউ নো দ্যাট তোমার কোনটা দরকার? সো ফর দ্যাট তুমি যখন ওই স্টোনগুলোকে দেখবে, তোমার চোখে যে স্টোনটা প্রথম পড়বে সেটাই তোমার রিকোয়ার্ড। বুলশিট। অ্যান্ড যদি সবার মধ্যে একটা পাইরাইট চমকায়, ইটস ভেরি নর্মাল টু গেট অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্যাট পাইরাইট। So he's saying that's what you want. You don't want love, you don't want relationships, you just want money and this thing, so you need this. তোমার মনে হয় না এই লোকগুলো আমাকে মনে প্রাণ দিয়ে ঘেন্না করে? আমি সবার মার্কেট শেষ করে দিয়েছি এসে। হ্যাঁ, I told you, তাই পরে বলবো না। And that was our biggest advantage. মানুষ মিথ্যে কথা বলে বেচছিল। Yes, and then I got to know from lot of people who does Reiki that আমাদের ওয়েবসাইটে না ঈশা প্রাউডলি লেখা আছে, if any of the crystals are found fake, go and check it out. As we do this, go into scientificindia.com and check this out. Money magneter 4th slide picture সার্টিফিকেট তো দেওয়া আছে, যেখানে প্রতিটা অ্যাডও বলি, ভিডিওতেও বলা আছে, অ্যাডেও বলা আছে, don't trust our certification. Go to any labs in the world, get the crystals tested. If found fake, we return 10x the money. কারোর ধক আছে বলবে? Has anyone studied that pyrite is called ferrous disulfide? Oh, that's why I asked ki pyrite math I can answer any question you ask because I've studied. Yes. আমি একটা টিকা লাগিয়ে একটা এই করে এটা আমি ভন্ডামিটা করতে পারবো না। আবার বলছি, I am not an astrologer. I am a medicine shop. If your doctor prescribes you anything, you can buy it from my shop. I am a shop. তোমরা দোকান দেখো রাস্তায়, আমি ইন্টারনেটে বেচি। লোকে সেলিব্রিটি বানিয়ে দিয়েছে, বাট ইট হ্যাজ গট নাথিং টু ডু উইথ, আমি এদের থেকে আলাদা কিছু না। আমি জাস্ট বেশি অ্যাড চালাই, বেশি সেল হয়, আর আমার দোকানটা ইন্টারনেটে। আমি কিন্তু বাকিদের মতনই দোকানদার, আমি জ্যোতিষী নই, না আমি জ্যোতিষী কখনো হতে চাই। আমি ব্যবসায়ী, আমি সারা জীবন ব্যবসায়ী থাকতে চাই। তুমি জানো ফিউচারের বিজনেসটা কিভাবে মানে যাবে? আমি যদি কালকে শাড়িতে মার্জিন দেখি, আমি শাড়ি বেচবো। আমি একটা কথা, আই এম নট অ্যাটাচ টু এনি কাইন্ড অফ বিজনেস, আই এম জাস্ট অ্যাটাচ টু বিজনেস। আমার একটা প্রোডাক্ট 10 টাকায় কিনে 12 টাকায় বেচতে ভালো লাগে, সেটা যে কোনো প্রোডাক্ট হতে পারে। আমি এটা, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম টকিং অ্যাবাউট দিস টু ইউ। আই এম অ্যাবাউট টু লঞ্চ India's first luxury t-shirt brand. Okay. How do you call this luxury? Yes. What is a luxury? Where people pay exorbitantly high. High. This is not a business. We call this the blank t-shirt experiment. Okay. It is an experiment. Okay. It is a blank t-shirt. Absolutely nothing. Suppose this is a blank t-shirt. Nothing. People are paying 30,000, 40,000 for this blank t-shirt. Why? Why? Why do people buy luxury if I hide the logo?
অনেক এক্সপেরিমেন্টস পৃথিবীতে হয়েছে যেখানে আমি এরকম সাজিয়ে গুছিয়ে একটা জায়গায় একটা রাস্তা থেকে জিনিস কিনে নেওয়া একটা লাক্সারির মতন করে ব্র্যান্ড করে লোকে পড়ে, বিকজ ইটস কল দ্য ওয়েভলেন্স এফেক্ট। ইকোনমিক্স পড়তে হবে আবার সবাইকে। ওয়েভলেন্স এফেক্ট মানে আমরা বিশ্বাস করি যেই জিনিসটার দাম বেশি সেই জিনিসটা তত ভালো। ইটস আ ওয়েভলেন্স এফেক্ট। Yes, okay. So this Especially মেয়েরা ভাবে। this blank tea experiment is there is no price for this shirt. Okay. You go into the internet, you put any price you want for the shirt, any price, and you put your Instagram handle. We send you the shirt with the price printed on it, whatever you have paid, my God. with your Instagram handle. And it says, I have paid 15,000 for this blank t-shirt. This is the real way the rich can show there is no one richer than me. And the name goes up in the website, the name goes up in the internet. Anyone who wants to verify it, come back and see the leaderboard. Acha, Isha has paid 19,000 for this t-shirt. Isha is rich. There can be no first copies. Luxury branded first copies হয় তো? হ্যাঁ। There can be no first copies. There can be no alters. If you have a 19,000 written on it, it is there on the website. You cannot lie, you cannot hide. 100 pieces of shirt, I guarantee there will be people who will be paying 2 to 3 lakhs for one blank t-shirt. Yeah. It is called the blank t-shirt experiment. It is first time আমরা লাক্সারি ট্রাই করতে চলেছি। It is not a business. 100টার সাথে আমি দেখতে চাই মানুষ ইগোর লড়াইতে কোথায় যেতে পারে। And it is going to be a statement piece. Obviously. If you walk down and people know that you have paid 25,000 for a blank t-shirt, Exactly. you are the talk of the town. It is called the blank t-shirt experiment. আজকে একটা বড় ব্র্যান্ড 70-80 হাজার টাকায় জামা বেচছে, আমি ওর লোগোটাকে ঢেকে দিলাম, এই তো ফ্রেঞ্চ কটন আর 250 GSM 350, এই তো জামা হবে, এর থেকে বেশি আর কি হবে? আমি যদি আজকে এই লোগোটাকে ঢেকে দিই, এই জামাটা কি কে কি বুঝবে? এক্স্যাক্টলি ক্লিয়ার? এই যে সবাই দেখছে এই জামাটা কি, আমি একটা ফুটপাথ থেকে জামাটা পরি আর আমি মল থেকে তুমি কি বলতে পারে? কারো ক্ষমতা নেই। এই যখন এটা দেখাবো একটা লোক বলবে হ্যাঁ, তো এটার কত দাম এটা তো আমি জানি না, সেই বলতে পারবে দ্যাট ইটস রিয়েল অর নট। কারেক্ট। এবার যখন আমি এখানে লেখা থাকবে আই হ্যাভ পেড 30,000 ফর দিস ব্ল্যাঙ্ক টি শার্ট, পিপল উইল নো দ্যাট ইউ আর মেকিং মানি, irrespective of whatever you do. If you want to look rich, join the experiment. So Shayan, next time if I'm going to do any kind of startup, I'm coming to you. 100%. Give me classes that I'll How do you like the idea? Fantastic. That's why I said যে আমি যদি কোনো নতুন স্টার্টআপ করি, শায়ান তোমাকে আমি বলছি যে হেল্প মি আউট, কি করতে পারি বলো। 100%. ফ্যান্টাস্টিক, লাইক ভেরি ইউনিক আইডিয়া। মানে আমি অ্যাস্টনিশড হয়ে গেলাম শুনে। ইট উইল ওয়ার্ক ডেফিনেটলি। ইট উইল। ইট ইজ আ লাক্সারি ইন ইটস ট্রুয়েস্ট সেন্স। আর লস হলেও কত হবে? লসের তো কোনো জায়গা নেই। এক্স্যাক্টলি। এটা তো ব্যবসাও না, আমি 100 টি-শার্টই রাখবো। It is just 100 t-shirts. I want to do this experiment and see whether we can build something luxurious from India, যেটা world will fight যে না, I'll pay $50,000 for this shirt, let me get this because I want to be in the top of the list. 1 2 3 4 করে থাকবে তো। যখনই কালকে ঈশা দেখবে ঈশার বেস্ট ফ্রেন্ড 25,000 মেরে দিয়েছে, ঈশার মনে হবে সালা পুরো মাস ডাল ভাতকে কাটিয়ে দেবো, আমি 30,000 মারবো ওটা। I want to see where can humans stop. Yes, and especially the socialites যারা থাকে, যারা ওখানে থাকবে, তো it will affect. যত খারাপই শুনতে লাগুক না কেন, not for everyone. It is for the 0.1% of the society. If you are not there, try to be there and get the shirt. Wow. That's এটা কিছু কাইন্ড হওয়ার কোনো কথাই নেই। কোনো kind হওয়ার Even কথা I নেই, believe হ্যাঁ, that. এটা If you want something, absolutely. Do hard work, It is for reach the there. ones who know that it won't even matter এটা 15,000 টাকা জামা কিনে নিলে। It is for the ones, ওদের জন্যই। Okay. That's it. হ্যাঁ, obviously. আচ্ছা শায়ান, একটা কথা যেটা জিজ্ঞেস করতে চাই, যেটা হচ্ছে যে ইউ আর কামিং ফ্রম আ বেঙ্গলি ফ্যামিলি, একটা বাঙালি ব্যাকগ্রাউন্ড, তারপর তুমি বললে যেখানে এডুকেশনটা খুব ইম্পর্টেন্ট, বিকজ অ্যাস্ট্রোলজি ইজ অলসো মানে পুরোটাই নলেজ। তো ব্যবসায় ঢোকাটা তোমার জন্য ফ্যামিলি স্পেশালি মানে obviously চাইবে যে ইঞ্জিনিয়ার, ডক্টর or something, তো was it difficult or something? Your family was very supportive. তোমার মাথায় কেন ঢুকলো যে ব্যবসা? আমি বড়লোক হতে চেয়েছি, এন্ড অফ ডিসকাশন। এটা কি লোকান্ত কিছু নেই। আমি প্রচুর টাকা কামাতে চাই, এটাতে লোকে কেন লজ্জা পায় আমি আজও জানি না। এটা আমি প্রচুর টাকা কামাতে চাই, আমি প্রচুর খাটতে চাই। নেগেটিভ টোন, আই ডোন্ট কেয়ার। মানে বিজনেস ক্লাসে তো একটাই সিট হয়, দুদিকে তো বলারও কেউ থাকে না। তো আমার প্রথম
আমার বাবা মার খুব একটা ক্লিয়ার সেইং ছিল, আমি 20 বছরের পর তোমাকে খাওয়াবো না। এবার তুমি বুঝে নাও দ্য ইউরোপিয়ান মাইন্ডসেট, যে 18 বছর পর তোমাকে বাড়ি থেকে বার করে দেবে, ইউ ফিগার ইট আউট হোয়াট ইউ গোনা ডু। বাবা ব্যবসা করে, তাই না হয়তো কখনো চাইনি আমি ব্যবসায় আসি, বিকজ হি আন্ডারস্ট্যান্ডস দ্য পেন। বাট আমার এখন অবধি আই এম টার্নিং 30 ইন আ মান্থ, আমার মনে হয়নি যে আই অ্যাম bothered or I am disturbed by anything. আমি অনেকেই দেখবে যখন একটু পপুলার হয়ে যায় মাস্ক পরে ঘোরে, আমার জামা ছিঁড়ে গেছে লোকে ছবি তুলতে গিয়ে, আমার ভালো লাগে, আমি তো I have never seen you wearing very snobbish clothes, আমি not even in a party, never I have seen you very আমার মতে হচ্ছে গিয়ে if I am known by the kind of t-shirts I am wearing or the phone I am wearing, then I have failed as a human being. আমি একটা স্যান্ডো গেঞ্জি জামা পরেও যদি যাই, লোকে যাতে বলে যে এটার দাম তো 25,000 টাকা হবে কারণ ও পড়ছে। That is the image I wanted to build and I still want to build. I don't want to look rich, I want to actually be rich. আমি চাই, and what is rich? ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর পয়সা না, আমি চাই what's the point of a Rolex if it tells you that your lunch break is over? Yes. আমার কাছে richness is freedom. আমার যেদিন যেটা করতে ইচ্ছে হবে আমি সেদিন সেটা করব। দ্যাট বিং সেড, আমার যদি মনে হয় নেক্সট 72 ঘন্টা আমি টেবিল থেকে না উঠে আমাকে কোড করতে হবে বা আমাকে ট্যাক্সেশন নিয়ে বসতে হবে বা আমাকে মান্থ এন্ডে অফিস থেকে বাড়ি চলে যাক, তো আমি এখান থেকে উঠবো না। দ্যাট ইজ অলসো ফ্রিডম টু মি। টেকিং রেসপন্সিবিলিটি ফর ইয়োর ওন জব ইজ ফ্রিডম। যে যা হবে আমার দোষ, যা ভালো হবে আমার ক্রেডিট। এটা কটা লোক বলতে পারবে আজকে? সবাই বলে হ্যাঁ ক্রেডিটটা আমি নেবো, দোষটা আমি নেবো না। আমি মাথা পেতে নিই, আমি যখন কিছু ভুল করি আমি বলি হ্যাঁ ভাই আমার দোষ, আমি মানুষ, আমি শুধরে নেব। আমি মহাপ্রভু চৈতন্য নয় যে আমার ভুল হবে না, আমি রক্ত মাংসের মানুষ, আমার ভুল 100 বার হবে। যদি আমার মনে হয় আমি ভুল করেছি, আমার মাথা নিচু করতে 1% আমি ভাববো না। সেই লোকটাকে আমার লাইফে সে ইরেলেভেন্ট হতে পারে তাও। আর যদি আমার মনে হয় যে এটা মনে হচ্ছে ঠিক লং টার্মে গিয়ে, একটা খুব সুন্দর কথা আছে, ইফ ইউ থিঙ্ক ইট ইজ রাইট, doesn't matter if no one is doing it, you do it. And if you think it is wrong, don't do it even if everyone is doing it. তো ক্লিয়ার কথা এটা। আর বিজনেসের কথাটা আমার মনে হয়েছিল যে আমার লেবার অফ লাভ, আমি জানি আই এম দ্য মোস্ট হার্ড ওয়ার্কিং পার্সন ইন দ্য রুম। আমাকে তুমি একটা জিনিস দিয়ে বসিয়ে দিলে আমি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস ওটা নিয়ে পড়ে থাকতে পারি। I thought my labor of love should go into my pocket. আমার থেকে যদি বেশি কেউ খাটতে পারে, আমি তাকে চ্যালেঞ্জ করে বলছি এসে আমার জায়গা নিয়ে নাও। আমি জানি আসবে, আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড আসবে হিসাব, যারা আমার থেকে বড় কলেজে পড়েছে, বড় স্কুলে পড়েছে, বেটার ডিগ্রি, বেটার পেডিগ্রি, অনেক বেটার কথা বলে, অনেক বেটার বুঝিয়ে বলে, অনেক বেটার প্র্যাকটিক্যাল নলেজ, অনেক কিছু আছে, কিন্তু আমার থেকে বেশিক্ষণ এটা করতে পারবে না। আই নো আই এম দ্য মোস্ট হার্ড ওয়ার্কিং পার্সন ইন দ্য রুম। আমি হার্ড ওয়ার্কে সবাইকে খেয়ে নেবো। তো আমি যখন এতটা খাটতে পারি, তার লেবার অফ লাভটা তো আমার পাওয়া উচিত। অবভিয়াসলি দ্যাট ওয়াজ স্টার্ট অফ দ্য বিজনেস, ওয়াই আই ওয়ান্টেড টু ডু বিজনেস। সেকেন্ড, আই হ্যাভ আ ড্রিম অফ জেনারেটিং 1000 এমপ্লয়মেন্টস ইন মাই কান্ট্রি, যেটা কোনো সরকার করছে না, যেটা কোনো অর্গানাইজেশন করছে না, সেটার ব্যবসা করতে পারে। আমি 1000 বাড়িতে খাবার পৌঁছতে চাই, 1000 বাড়িতে এডুকেশন পৌঁছতে চাই। সব জায়গায় বলি বাড়িতে এডুকেশন যাওয়া মানে তার 7 পুরুষ বসে খাবে। একটা গ্রামের বাড়িতে, একটা চাষির বাড়িতে যদি কালকে একটা ছেলে মেয়ে পড়ে নেয়, হয়ে গেল, ওর বাবা মার কষ্ট ঘুচে গেল সেখানে। ওর বাবা মাকে টুপি পরিয়ে বলতে পারবেন এই আলুটা 1 কিলোটা 1 টাকায় বেচো, বলবে না এটা এই মার্কেট প্রাইস, এটা এই দামে, ন্যায্য দামে বিক্রি হবে, কারণ আমার পেটে বিদ্যে আছে। একটা ছেলে মেয়ে পড়াশোনা করলে শুধু তো 4টে বই বাড়িতে ঢোকে না, বাড়িতে ঢোকা বন্ধ হয়ে যায় এমন অনেকগুলো লোকের, যারা ভুল বোঝায়, যারা মিথ্যে কথা বলে, তারা দ্বিচারিতা করে। কারণ দ্য পেন উইল অলওয়েজ বি আ মাই ডিয়ার সন। Okay, so let's come to again it's scientific India. That is কি আমি তোমাকে টাকা দিইনি ভাববে পিআর করাচ্ছি আমি। হ্যাঁ, কারণ কি আমরা পুরো না একটা কারণ, মানে এই ব্যাপারে আমি কেন এতটা মানে নলেজ নিচ্ছি, মানে we are almost out of the questions which মানে it's not, মানে আমি যেটা স্ক্রিপ্ট যে কোয়েশ্চেন্স রেখেছি we are almost out of it,
Why? Because I firmly believe কি আমি যার সাথে কথা বলছি ওর মধ্যে এরকম যদি আমার কিছু মনে হলো which sounds very interesting to me, I go there. go It doesn't matter where. তো এটা obviously প্রেমে না ঢুকলেই হলো। সায়ন কিছু টাকা দিচ্ছে না আমায়, কিন্তু সায়ন আমায় ব্রেসলেটটা গিফট করবে একদম। বাট কেন আমি বললাম, বিকজ আই এম ভেরি মাচ ইনটু দিস স্টোন, অ্যাস্ট্রোলজি, সান সায়েন্স, মানে এগুলো তো আমি খুব আবার একবার ক্লিয়ার করে দিই, আমরা কিন্তু জেমস্টোন বিক্রি করি না। নো আই ওয়াজ কামিং টু দিস পয়েন্ট ইজ কি তুমি এই জেনারেশনকে জেমস মানে এই জেমস্টোন মানে এইটা ক্রিস্টালস বোঝাতে পারবে, বাট আগেকার যে জেনারেশন আমার মা বাবা বলছি, হ্যাঁ ওরা তো এখনো অনেকে আছে যারা এটাই বলে যে অ্যাস্ট্রোলজার দেখিয়ে এই পাথরটা পর, হ্যাঁ মানে যখন এই ক্রিস্টালস গুলো এসছিল তখনও আমাদের ইনিশিয়ালও মাথায় এসছে, তোমার আগে ওই বিজনেসটা স্টার্ট হয়েছে যে হুট করে পড়ে নেব না জেনে, বিকজ এই জেমস্টোনস গুলো তো আমরা জিজ্ঞেস করে পড়ি, কুণ্ডালি বানিয়ে পড়ি, ঠিক আছে? তো ওদের জন্য মানে তোমার গ্রাফটা কি শুধু ইয়াংস্টার্স ইয়া নাও মানে মানে যে আগে জেনারেশন ছিল ওরাও বিলিভ করছে? ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এখানে দুটো পার্ট আছে আবার। If you want to be everything for everyone other than being something for someone, the chances are high you will end up becoming nothing for no one. Yes. আমি সবার জন্য এটা বিক্রি করি না। এটা না বাচ্চাদের সিনেমা বানানোর মতো। আমাদের মেন্টর আমাকে সবসময় একটা কথা বলতো, শায়ন, আ গুড প্রোডাক্ট মেড ইজ হাফ সোল্ড। আমরা যখন সায়েন্টিফিক বানাচ্ছিলাম আমরা জানতাম আমরা এত ইনোভেটিভ একটা কোম্পানি বানাচ্ছি, সেটা শুধু আমরা ক্রিস্টাল ব্রেসলেট বিক্রি করবো না, আমরা ক্রিস্টাল ওয়াচও এখন করি। নেক্সট 1-1.5 মাসের মধ্যে ক্রিস্টাল পারফিউম আসবে, ওয়ার্ল্ডের ফার্স্ট ক্রিস্টাল পারফিউম, যেটা আমরা শ্যুট করে এলাম। বটল, একটা পারফিউমের বটল, তার ভেতরে ক্রিস্টাল গুঁড়ো করে ঢোকানো আছে, মানি ম্যাগনেটের ক্রিস্টালগুলোই, সো দ্যাট ওয়ান্স ইউ স্প্রে দ্য ক্রিস্টাল টাচেস ইউর স্কিন অ্যান্ড অরা ক্লেন্স। এটা কারা ভাবছে? ক্রিস্টাল তো তখনই কাজ করবে ইট টাচেস ইউর স্কিন। দ্য পারফিউম ইজ অল অ্যারাউন্ড ইউর বডি অ্যান্ড ছোটো ছোটো পার্টিকেলস আমার গায়ে লেগে থাকবে সো মাইনিউটলি। এই জিনিসগুলো কে ভাবছে? ওয়ার্ল্ডস ফার্স্ট ক্রিস্টাল পারফিউম আমরা কাজাখস্তানে লঞ্চ করলাম, লোকে পাগল হয়ে গেছে দেখে। অ্যাড শুট করলাম কাজাখস্তানে, আমি কিছুদিন আগে গেছিলাম না, আমরা অ্যাড শুট করতে গেছিলাম, লোকে ভাবছে ঘুরতে গেছে। আমরা অ্যাড শুট করতে গেছিলাম, আমরা বিদেশিদেরকে শুকিয়ে ভাবছিলাম, রিভিউজ নিচ্ছিলাম যে কেমন লাগছে ওদের। সো এই ইনোভেশনগুলো আমরা বানাচ্ছি। তোমার ওয়াচটাও ইজ কোয়াইট ফেমাস। ইয়েস, অ্যান্ড আমরা ওটা মানে আমরা রিস্টকই করতে পারছি না, ওটা বানাতে যদি টাইম লাগে। ওটা হ্যান্ড পেন্টেড, ইন্ডিয়ান হেরিটেজ নিয়ে এসছে, ওটার মধ্যে পুরী, জয়পুর, রাম মন্দির, এই জিনিসগুলোকে নিয়ে তৈরি করা, তার ভেতরে ক্রিস্টাল বসানো, অ্যান্ড অভূতপূর্ব রেসপন্স। আমরা অনলাইনে নিয়ে যেতে পারলাম না ওয়াচটাকে, এখনো এত অনলাইনে ডিমান্ড। আমরা অনলাইন কোম্পানি, আমরা অনলাইনই ওয়াচটাকে নিয়ে যেতে পারলাম না, কারণ বিধাননগর মেলা থেকে সব বিক্রি হয়ে গেছে। অ্যান্ড ইট ইজ নট আ চিপ ওয়াচ, ইট কস্ট অ্যাপ্রক্সিমেটলি 6,500 টাকা। ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা নতুন ব্র্যান্ড 6,500 টাকা ঘড়ি বিক্রি করছে, মানে অনেক বড় ব্যাপার। আমরা সেই ওয়াচটাকে নিয়ে যেতে পারলাম না অনলাইন, কারণ সব শেষ হয়ে গেল। এইবার আমি বলছি আমরা আগের জেনারেশন কি করে বিলিভ করাচ্ছি। আমার টার্গেট হচ্ছে 1 কোটি বাড়িতে মানি ম্যাগনেট ঢোকানো, অ্যান্ড দ্যাট ইজ থ্রু দ্য ইউথস, যারা আমাকে ভরসা করছে। নাও বিকজ দ্য প্রোডাক্ট ইজ সো ড্যাম গুড, ওর বাবা মা ওকে বলছে এটা কি, দেন দে আর ট্যাগিং দেম along with scientific. That is the reason we enjoy 53% repeat rate today. মানে 100 জনের মধ্যে 53 জন মানুষ আবার ফিরে এসে কারোর না কারোর জন্য কিনেছে। আমাদের LTV মানে লাইফ টাইম ভ্যালু অফ আ প্রোডাক্ট, মানে একজন কাস্টমার যখন আসে 18-19 হাজার টাকার কাছাকাছি, মানে সে 19-20টা ক্রিস্টাল লাইফ টাইমে কেনে, কোনো বন্ধুকে গিফট করার জন্যে, মা বাবাকে দেওয়ার জন্যে, অফিসের কলিগকে দেওয়ার জন্যে। দ্যাট ইজ হাউ উই, কারণ আমরা বুঝতে পেরেছিলাম আমরা আগের জেনারেশন যাকে ফেসবুক ক্র্যাক করতে পারছে না, যারা অনলাইন পেমেন্টে এখনো অতটা সড়গড় নয়, আমরা তাদেরকে টার্গেটই করবো না। আমরা অ্যাড এমন বানাবো যেটা 18 থেকে 25-30 অবধি পেনিট্রেট করবে একটা বাড়ির ভেতরে, অ্যান্ড যখন দ্য পেনিট্রেশন উড হ্যাপেন অ্যান্ড ওয়েন দ্য রেজাল্টস উড বি সিন, দ্য ওল্ডার জেনারেশন উড আস্ক অটোমেটিক্যালি যে এবার আমাকে বলো। আমার অ্যাড দেখানোর থেকে তার বাড়ির ছেলে যদি বলে এটা ওয়ার্ক করে, একটা মা বা বাবা এটা বেশি বিশ্বাস করে। ওয়ার্ড অফ মাউথ ইজ স্টিল দ্য বিগেস্ট মার্কেটিং ইউ ক্যান টক অ্যাবাউট। ইয়েস, এন্ড ওর মা বাবাও যদি দেখছে দ্যাট হ্যাঁ মাই son or daughter is changing or they are becoming positive or anything, তো ডেফিনেটলি আমরা তো এডুকেশন সারাক্ষণ ইনস্টাগ্রামে করেই যাচ্ছি, কথাই বলছি। হ্যাঁ, এইভাবেই। ওকে, সো এবার একটু শার্ক ট্যাঙ্কে চলে যাই, বিকজ শায়ন আসলে শার্ক ট্যাঙ্কের ব্যাপারে না কথা বললে হয় না। 4টে সিজন হয়ে গেল তো আমার থেকে লোকজন মুভ অন করতে পারছে না, এটা এখনো চলছে।
ট্রাস্ট মি, আমি শার্ক ট্যাঙ্ক দেখি না, শুধু শায়ানের এপিসোডটা দেখেছিলাম। বিকজ সিম্পল, কলকাতা দিয়ে ভাই এসছে, সনি সব সরিয়ে দিয়েছে। আর পার্সোনালি শায়ানকে মানে পার্সোনালি কি তাও মানে চিনি, শায়ানকে অনেকগুলো ইভেন্টসে দেখেছি, তো একটা প্রাউড ফিলিং হয় যে আমাদের কলকাতা দিয়ে কেউ গেছে। তো আই ওয়াজ ডেফিনেটলি ভেরি কিন টু ওয়াচ ইট, হোয়াট এভার ইট ইজ। একটা জিনিস জানতে চাই তোমার থেকে, যে was it actually you wanted the fund or it was marketing, like 100% marketing, for your marketing? এটা তো আমি প্রতিটা পডকাস্টে বলি, মানে একটা রেস্তোরাঁকে কেউ কেন ফান্ড করবে ঈশা, তুমি আমাকে বলো। আমি কোন রেস্টুরেন্টকে ফান্ড করব? কালকে আমরা 4 জন আছি এখানে, আমরা 4 জন 4টে রেস্টুরেন্ট খুলতে পারি উইদাউট এনিথিং। আমার খালি 5 লাখ টাকা লাগবে। সেই 5 লাখ টাকা পেয়ে গেলে আমি একটা যেই রেস্টুরেন্টে খাওয়ার ভালো লাগে, কি দাদা ভুল হলে জানিও আমাকে, যে জায়গায় খাওয়ার ভালো লাগে সেখান থেকে শেফটাকে 2000 টাকা বেশি দিয়ে ভাঙিয়ে আনবো। হ্যাঁ, ও বললো কত টাকা মাইনা পাবো? 15,000 টাকা। আমি বললাম 20,000 টাকা দেবো, চলে এলো। কারণ তুমি যখন এসে গেছো, ওরা 4টে ছেলেকে নিয়ে আসো, ও এবার 4টে ছেলেকেও নিয়ে আসবে। ও তো খাবারটা তো ওর ভালোই লাগে, ও তো মেনু অলরেডি জানে, আমাকে লিস্ট দিয়ে দিল, আমি নিয়ে এসে চলে এলাম, রান্না করে শুরু হয়ে গেল আমার রেস্তোরাঁ। হাউ ইজ দিস ফান্ডেবল? ফান্ডিং তখন হয় যখন আ বিজনেস ক্যান বি ডিফেন্সিবল, মানে আমি এন্ট্রি ব্যারিয়ার এত হাই করে দিলাম যে অন্য কেউ ঢুকতেই পারবে না। আজকের দিনে দেয়ার আর 3 কোম্পানিজ যারা আজকে 1,500 কোটি টাকা মানে 1,500 কোটি টাকা ক্রিস্টাল মার্কেটটাকে 3টে কোম্পানি চালায়, 3 থেকে 4টে কোম্পানি, তার মধ্যে সাইন্টিফিক একজন। আজকে আমরা কেন ফান্ড রেজ করতে পারি? কারণ আমরা জানি আমরা যেই স্কেলে আজকে চলে গেছি, 2025-2026 উইল ক্লোজ এট 71 CR, 71 কোটি টাকা ব্যবসা করছি এই বছর। আমরা স্কেলটা এত, অ্যান্ড প্যাট পজিটিভ, এবিডা পজিটিভ, প্যাট পজিটিভ, এতটা স্কেলে আজকে আমরা কোম্পানিটাকে নিয়ে গেছি যেখানে মানুষ বা ইনভেস্টার্সরা ভাবছে আর মানি সেফ উইথ দিস গাইজ। কারণ আজকে কোম্পানি যখন 71 কোটি টাকা ব্যবসা করছে, আমরা নিশ্চয়ই নেক্সট 25-30% গ্রোথ করবো নেক্সট ইয়ার। 1-1.5 বছর মধ্যে 100 কোটি টাকা রেভিনিউ হবে, তারপর 200 কোটি টাকা, তারপর আমরা আইপিও ডেফিনেটলি একদিন করবো। ইনভেস্টার্স ক্যান ক্যাশ দেয়ার মানি আউট। এই সব জিনিসগুলো হয় যেখানে তুমি ডিফেন্সিবল করতে পারো একটা বিজনেস মডেলকে, তোমার একটা মোট থাকবে, মানুষ তোমাকে ভরসা করবে। একটা রেস্টুরেন্টের রোজ লয়্যালটি পাল্টায়, রোজ। আজকে এই ক্যাফেটা ভালো লাগছে, কালকে এসি খারাপ হয়ে গেলে আমি পরের ক্যাফেতে চলে যাবো। দিস ইজ হোয়াট আই এম টকিং অ্যাবাউট। এটাতে তো লয়্যালটি ভেঙে যাচ্ছে। বাট ইকুয়ালি ওই টাইমটা আমরা রেস্টুরেন্টের খুব খারাপ ফেস দিয়ে যাচ্ছিলাম, আমার মার্কেটিং একটা বড় রকম লাগতো। উই অ্যাপ্লাইড ফর শার্ক ট্যাঙ্ক, বাঙালি ব্যবসা করবে, নারেটিভ কেম ইন টু দ্য প্লে। বলে না মানে যাকো রাখে সাইয়া মার সাকে না কই। আমি ভেবেছিলাম আমি অনেস্টলি যা করবো ভগবান, আমি ব্যবসা বাঁচানোর জন্য আমার যা যা রাস্তা খোলার আছে, তুমি আজও আমি তাই বলি, আমি অনেস্টলি ব্যবসাটা করতে চাই, আমি কাউকে ঠকাতে চাই না, আমি সৎভাবে কাজটা করতে চাই, আমি চোখে চোখ রেখে আমার মা বাবাকে বলতে চাই আমি খুব ভালো ছেলে, আমি সৎভাবে কাজটা করতে চাই, আমি রাত্রে শান্তিতে ঘুমোতে চাই, আমি তোমার সাথে আরামসে বসে বিন্দাস আড্ডা মারতে চাই। তুমি আমাকে বলো এই মানুষগুলো চাকরি বাঁচানোর জন্য আমায় কি কি করতে হবে? আজকে ধরো আজকে 45-50 জন আমাদের সাথে কাজ করে, এই চাকরি বাঁচাতে আমাকে কি করতে হবে? তাতে আমাকে 19 ঘন্টা বেশি কাজ করতে হবে, আমি রাজি। ভগবান একটা না একটা রাস্তা বার করে দেয়। এই রিলায়েন্সের ডিলটা কি করে হলো আমি আজও জানি না, কোথা থেকে কে এসে কি করে চলে গেল। আজকে সায়েন্টিফিক ইজ আ পার্ট অফ রিলায়েন্স। রিলায়েন্সের সব স্মার্ট বাজারে ক্রিস্টাল বিক্রি হয়, সায়েন্টিফিক করে সেটা। রিলায়েন্সের কখনো হিস্ট্রিতে ক্রিস্টাল বিক্রি হয়নি, আজকে ক্রিস্টাল কন্ট্রিবিউটস টু সো মাচ অফ দেয়ার রেভিনিউ রাইট নাও উইথ সায়েন্টিফিক। আমরা 3 মাস, আমাদেরকে রোজ বলে 1000টা স্টোরের ডিল, 1000 scientific store will be all across the India. Okay. It is because of Reliance. I still don't know Isha how this has happened, and we are just a 1.5 years old company. আমরা 1.5 বছর আগে শুরু করেছিলাম। সো এবার লোকে কি বলবে এটা 1.5 বছরের কোম্পানি? আমার মতে এটা 11 বছর ধরে আমার হার্ডওয়ার্ক। আমি 2015 থেকে টাকা পয়সা ব্যবসা নিয়ে নাড়াচাড়া করতে শুরু করেছিলাম। আমি 2026-এ এসে 25-এ এসে কিছু টাকা কামিয়েছি আমি বলতে পারি, মানে এমন একটা টাকা যেখানে আমাকে আজকে আর ব্যাংক অ্যাকাউন্ট দেখতে হয় না বা প্রাইস ট্যাগ দেখতে হয় না। আবার হাম্বেল সেজে কোনো লাভ নেই, আমি টাকা কামাচ্ছি। গ্রেট, এটা তো ভালোই। ব্যাস। ওকে, কামিং ব্যাক আমার ফান্ডিং এর জন্য আমি শার্ক ট্যাঙ্ক যাইনি কখনো। হ্যাঁ, তো কামিং ব্যাক টু শার্ক ট্যাঙ্ক अगेन, ওটা কি পুরোটা স্ক্রিপ্টেড থাকে আর এটা পুরোটা রিয়েলিটি? সব স্ক্রিপ্টিং এর থেকে সবথেকে বড় কথা আমার যেটা নিয়ে প্রবলেম আছে সেটা হচ্ছে এডিটটা নিয়ে আমার প্রবলেম আছে। 3 ঘন্টার এপিসোড তুমি 15 মিনিট দেখালে, আমি জানি এডিট তোমার হাতে, ন্যারেটিভ তোমার হাতে, এন্ড তোমার অনেকটা নেগেটিভ সাইড দেখানো হয়েছে, ডাজন্ট ম্যাটার, ইটস অ্যান এন্টারটেইনমেন্ট শো। আর একটা কথা, এরকম রিজেকশন আমরা রোজ দিনে 5টা করে ফেস করি। এটা একজন ব্যবসায়ী ফান্ডিং চাইতে যাওয়া মানে, আমি শার্ক ট্যাঙ্কের সময় প্রথম বুঝতে পারলাম আমাদের বেঙ্গলের ফাইন্যান্সিয়াল লিটারেসি কতটা কম। একটা ব্যবসায়ী ফান্ডিং তুলতে যাওয়া মানে ইটস ইকুইভ্যালেন্ট টু একটা রাইটারের পাবলিশার খোঁজা, একটা
ফিল্ম ডিরেক্টরের প্রডিউসার খোঁজা আর একটা এলআইসি এজেন্টের বড় একটা অ্যাকাউন্ট খোঁজা। ইট ইজ টাফ। আমরা 100টা দরজা নক করলে একটা দরজা খুলে কথা বলতে দেয়। আমি শার্ক ট্যাঙ্কে তো একটা রিজেকশন, আমরা সায়েন্টিফিকে কতবার রিজেক্টেড হয়েছি। বাট ডিড দ্য কোম্পানি স্টপ দেয়ার? রিজেকশন তো ইজ দ্য পার্ট অফ। আমি সেদিন বুঝতে পারলাম আমি তো ব্যবসা বাড়াতে গিয়ে ফেল করছি, আমি ঝালমুড়ি খেতে গিয়ে ফেল করিনি, বা আমি প্রেম করতে গিয়ে ফেল করিনি, বা আমি নদীর ধারে গিয়ে কারোর হাতে হাত রাখতে গিয়ে চর খাইনি। আমি মানুষকে চাকরি দিতে বেরিয়েছি, আমি আমার লাইফস্টাইল চেঞ্জ করতে বেরিয়েছি, আমি আমার ফ্যামিলির এন্টায়ার ব্লাড লাইন চেঞ্জ করতে বেরিয়েছি। আমি সেটা করতে গিয়ে একটা রিজেকশন ফেস করেছি। আরে ভাই, 200টা রিজেকশন ফেস করানো অবধি তো আমি থামতাম না। মানুষ আমি সরি আই এম ইন্টারাপ্টিং, বাট ফেল ওয়ার্ডটা আমি কোনোদিন নেগেটিভ নিই না। কারেক্ট, আমি তো ফেল বলিও না, আমি তো বলি রিট্রাই। শার্ক ট্যাঙ্কে আমি টাকা পাইনি এমন মনে হলো যাতে পুরো পশ্চিমবাংলার টাকা আটকে গেছে, মানে কেন্দ্রীয় সরকারের থেকে লোকজন দাপাদাপি শুরু করে দিয়েছে, কেন টাকা দিল না কেন। আমি বললাম ভাই, একটা লোক বলছে কেন ওকে অপমান করা হলো, এই টাকা দেওয়া হলো না, আরেকটা সাইড বলছে না বাজে কথা বলেছে, ও বেশি কথা বলেছে। হ্যাঁ, এটাও বলা হচ্ছে যে বেশি কথা বলেছে। একটা রিয়েলিটি শো নিয়ে আমি এটা প্রাউডলি বলি, আমি যা করি যা বলি মানুষ সেটাকে পার্সোনালি নেয়, এটা কতজনের ভাগ্যে জটে তুমি আমাকে বলো। এত তো ব্যবসা হচ্ছে, এত তো ব্যবসায়ী কাজ করছে, কজনের ছেলের 1 বছরের মধ্যে 1 লাখ ফলোয়ার হতে পারে ইনস্টাগ্রামে? ইট ইজ বিকজ মানুষ ভালোবাসে। আমার যখন কিছু খারাপ হয় মানুষের সেটা পার্সোনালি লাগে, আপনাদের ভালোবাসা আমার শিরোধার্য। এরমভাবেই ভালোবেসে যাবেন, এরমভাবেই ঘৃণা, ভালোবাসা, জড়িয়ে ধরা, ধাক্কা ফেলে দেওয়া, সব কিছুর মধ্যে দিয়ে আমাকে আপনাদের বাড়িতে এবং মনে রাখবেন, বাকিটা আমি আপনাদেরকে নিরাশ করব না। আচ্ছা, ইফ গিভেন আ সেকেন্ড চান্স, শার্ক ট্যাঙ্কে যাবে? ইয়েস, অফকোর্স, বাট অ্যাজ আ শার্ক। ও ওয়াও, ডেফিনেটলি। আমার মনে হয় যে আমি যদি আর 5 বছর সায়েন্টিফিক কন্টিনিউ করতে পারি, ওইখানে বসে থাকা কোনো মানুষের থেকে আমার 1 টাকা রেভিনিউ কম হবে না, ইনফ্যাক্ট প্রফিটেবল হয়ে যাব। ডেফিনেটলি যাবো। মিলিনিও আজকে পডকাস্টে বলে গেলাম, আই উইল কাম ব্যাক টু শার্ক ট্যাঙ্ক ইফ শার্ক ট্যাঙ্ক, কারণ টিআরপি প্রচুর পড়েছে সিজন 2 থেকে, লোকে আর দেখছে না। যদি শার্ক ট্যাঙ্ক 10, 12, 15 সিজন অব্দি হয়, ইউ উইল সি মি ইন শার্ক ট্যাঙ্ক अगेन, বাট অন দ্য চেয়ার। You know, this is kind of mentality we all need. হ্যাঁ, মানে আমার strong mentality, মানে আমার এটাকে লোক অ্যারোগেন্স বা অ্যাটিটিউড ভাবে, অনেকে ভাবে, বাট আই পার্সোনালি ডোন্ট ফিল লাইক, বিকজ আই অলসো অলওয়েজ টক পজিটিভ অ্যাবাউট মাই সেলফ। এখানে আবার একটা কথা আছে, এখানেই লেখা আছে ম্যানিফেস্ট। ইয়েস। অ্যারোগেন্স মানে কি? একটা খুব সুন্দর কথা বলি। অ্যারোগেন্স মানে হচ্ছে আমি রাজা, সবাই বাজে, সবাই ছোট আমার থেকে, আমি একমাত্র রাজা, আমি না পারলে কেউ পারবে না, এটা হচ্ছে অ্যারোগেন্স। আমি জানি আমি পারবো, আমি জানি আমি করে নেব, সবাই করব কিন্তু আমি করে নেব, দ্যাট ইজ অল কনফিডেন্স। দের ইজ আ থিন লাইন উইচ পাসেস বিটুইন অ্যারোগেন্স অ্যান্ড কনফিডেন্স। এই থিন লাইনটা যারা মেনটেন করতে পারে তারা পডকাস্টে এসে বসে, আর যারা পারে না তারা আজকে এখনো চায়ের দোকানে গিয়ে খিল্লি করে যাচ্ছে। দেখেছিস তো কি করলো। আমি আবার একটা কথা বলি, আমি সব পডকাস্টে বলি, এখানেও বলি, আমি যে কাইন্ড অফ লাইফটা বাঁচি না ঈশা, এভরিওয়ান উড ডাই টু লিভ দ্যাট লাইফ। একজন বলে দিক চায় না আমার মতন জীবন, না, why not? একজন বলে দিক, কেউ। আই হ্যাভ আ ভেরি লাভিং ফ্যামিলি, আই হ্যাভ আ ভেরি কেয়ারিং ফ্যামিলি, আই ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। আমি পডকাস্ট শেষ করতে করতে আবার সাউথ আফ্রিকা যাচ্ছি, এই আজকে অ্যাডভান্স করলাম জাস্ট ঘুরতে। আমি লন্ডন, নর্দার্ন লাইটস, কাজাখস্তান ঘুরে এলাম। I want to travel the world. Business class flight tickets. Business is doing terrific. Parents are proud of you. The society loves you. People love you. Wherever you go, people are taking selfies. There is fame. There is money. There is everything. একজন বলে দিক যে কেউ চায় না, আমাকে তারাই খিস্তি করতে, তারা জানে যে তারা এই চেয়ারটায় বসতে পারবে না। রাস্তায় দেখা হলো ছবি তোলে এরা, মুখ মনে আছে। একটা ছেলে কন্টিনিউয়াসলি গালাগালি দিয়ে যায়, তার সাথে সিটি সেন্টারে দেখা, তার গার্লফ্রেন্ড ভুল করে আমার সাথে, সে তার গার্লফ্রেন্ড একসাথে লিফটে উঠে গেছে। আমি ভাবছি কিস্তি করবে, নাবার আগে বলছে শান্তারা ছবি তুলবো, এই তো অকাত। ইন্টারনেট ট্রোলস আর অ্যাজ পাওয়ারফুল অ্যাজ ইউর ওয়াইফাই কানেকশন। ওয়াইফাই বন্ধ করে দেয়, দেয়ার হাওয়া। কারণ এই একজনেরও গুর্দায়ের দম হবে না সামনে এসে কথাটা বলে দিক। কিবোর্ডের পেছনে লিখে, ফেক অ্যাকাউন্ট থেকে লেখা খুব সহজ, সামনে এসে বলে দিক, সামনে এসে ছবি তোলে। আরও একটা সুন্দর কথা আছে, একটা ওয়েব সিরিজে শুনেছিলাম, লড়াই উনকি কম নেই হতি জিসকো লড়াই করনা নেই হতা,
लड़ाई उनकी कम होती है जिसको लड़ाई सबसे अच्छे से करना आता है, क्योंकि उनके साथ कोई करना नहीं চাতা। আমার সাথে কেউ লড়তে চায় না, জানে আমি ছিঁড়ে দেবো। ওরকম ইনফ্লুয়েন্সার নানা ইমেজের কথা কি ভাববে, আরে ভাই আমি কিচ্ছু নিয়ে আসিনি, আমি কিচ্ছু নিয়ে যাব না, আমার হাত পা মুখ আর মাথা যদি চলে আমি জিরোতে পড়ে আবার উঠে যাব, কিন্তু অসম্মান কারোর থেকে নেব না। 10 জন খারাপ বলবে, 90 জন ভালো বলে, সেই 90টা দিয়ে আমার লাইফ চলে যাবে, দ্যাটস ইট। গ্রেট। ওকে, তো আবার আমি ক্রিস্টালসের ব্যাপারে কথা বলবো। তো ক্রিস্টাল রিলেটেড না, তুমি কি নিজে মানে হিলিং ব্যাপারটা, ডু ইউ বিলিভ ইন দ্যাট হিলিং থিং? ম্যাসিভ। লাইক হাউ ইউ ডু অর সামথিং? আমি কি করে নিজেকে হিল করি? হিল করো, বিকজ অ্যাজ আ বিজনেসম্যান অবভিয়াসলি ইউ গো থ্রু আপ এন্ড ডাউন এভরি ডে। মানে আমি যেটা পার্সোনালি প্র্যাকটিস করি, আমি সেটা হচ্ছে আমি আমার খাটের নিচে মানে বালিশের নিচে সেলেনাইট রেখে ঘুমাই। আচ্ছা। সেলেনাইট ইজ আ ক্রিস্টাল দ্যাট ক্লেন্সেস আদার ক্রিস্টালস। আমি সেলেনাইট ব্রিংস মি পিস, আমি বালিশের নিচে সেলেনাইট রেখে ঘুমাই। আমি আমার ক্রিস্টালস এভরিডে ক্লেন্স করি। এভরিডে? দ্য ওয়ান হুইচ ইউ আর ওয়্যারিং? ইয়া, কারণ আমি তো রোজ 100টা মানুষের সাথে দেখা করি, বন্ধু বান্ধব, পার্টিজ, মিটিংস, মিডিয়া, কনফারেন্সেস, পডকাস্ট, সব জায়গায় কিছু না কিছু হচ্ছে, হাজার মানুষ এসে জড়িয়ে ধরে, হাজার মানুষ টাচ করে, তো এটাকে আমাকে রোজ ক্লেন্স করতে হয়। আর থার্ড, এটা যারা ক্রিস্টাল পড়বে না তাদের জন্য, যারা আপনার কিছু হলে যারা তালি বাজায় না তাদের থেকে দূরে থাকুন, তাদের থেকে বড় নেগেটিভিটি আর কিছু নেই। স্টে ভেরি কশিয়াস অফ পিপল। যখন তোমার জেতার কথা হয় একটা কনভারসেশনে, যখন তুমি জিতছো, টেবিলে কনভারসেশন হচ্ছে, ইশারাটা দারুণ কাজ করেছে, যে মানুষটা টপিক চেঞ্জ করতে চায় তার থেকে সব থেকে বেশি বেঁচে থাকো। দে ডোন্ট ওয়ান্ট টু সি ইউ গ্রো। এই জন্য ইভিল আই পড়ি। ওকে, বাট সামহাউ আই ফিল দ্যাট ইভিল আই যেটা আছে ওটা আমার স্যুট করে না। মানে whenever I আচ্ছা, wear ইভিল আই তো কোনো ক্রিস্টাল না। হ্যাঁ, যখনও পড়ি না আমার সাথে মানে মারাত্মক বাজে কিছু। ইভিল আই ইজ আ প্লাস্টিক। সবাইকে আবার ক্লিয়ার করে দিই, ইভিল আই বলে কোনো ক্রিস্টালই হয় না। সো ইভিল আই মানে কি মেবি দিস কালার, মানে কালার, দেয়ার ইজ আ কালার থিওরি, কালারও একটা লাকি, এগুলো। ইভিল আই কামস ফ্রম দ্য আই অফ হোরাস। এটা ইজিপশিয়ান সিভিলাইজেশন থেকে। হোয়াট ইজ হোরাস? মানে একটা যুদ্ধ হয়েছে, আচ্ছা, সেথ আর ইজিপশিয়ান একটা মাইথোলজি। হ্যাঁ, তো সেখানে রায়ের বাবার চোখ চলে যায়, তো সেখানে হোরাসকে চোখ দেওয়া হয়। দ্যাট আই সাপোজ টু প্রোটেক্ট দ্য ইজিপশিয়ান সিভিলাইজেশন ফ্রম দ্য এন্টায়ার নেগেটিভিটি। এটাকে আই অফ হোরাস বলে, মানে হোরাসের চোখ। টার্কিরও একটা এক্সপ্লেনেশন আছে তালিসমান নিয়ে, বাট উইচ ইজ নট অ্যাজ পপুলার অ্যাজ দ্য ইজিপশিয়ান ওয়ান। মেইন খেলাটা হচ্ছে এই ক্রিস্টালটা, যেটার নাম টোরমালিন। আমাদের কাছে এরকম ব্ল্যাক কালারেরটা। ও, এটারও কিছু নাম আছে। টোরমালিন। হোয়াট? সরি? ব্ল্যাক টোরমালিন। ওকে। The negativity protector is this crystal, not the evil eye. That. So if I want, I can wear that only the tourmaline. Yeah. Yes. Yeah. You like I'll do it for you. Okay. আমাদের এরকম অনেক বিল্ডার্স আছে, রিয়েল এস্টেট বিল্ডার্স, যারা বিল্ডিং বানানোর আগে আমাদের থেকে কিলো কিলো টান টান র টোরমালিন নেয়। ওরা বেসে না, যখন ভিত তৈরি করে একটু একটু করে রেখে দেয় যাতে পুরো বিল্ডিং নজর থেকে দূরে থাকে। So that is the power of tourmaline. Okay. এবার তুমি কি প্রশ্ন জিজ্ঞেস করছিলে? আমরা যে পুরো ক্রিস্টালের কি করব, আমারও খুব মানে আই এম ভেরি অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দিস, দ্যাটস হোয়াই মানে এই তো ঢুকে পড়েছি। ওকে, একটা মানে লেটস টক অ্যাবাউট সায়েন্স। আই থিঙ্ক অবভিয়াসলি ইটস আ ভেরি স্পেশাল মোমেন্ট টু ইউ। WTF যে বইটা অ্যান্ড রতন টাটা। সো টেল। আমার কালকেই একটা পার্টিতে একজনের সাথে কথা হচ্ছিল যে তুমি বলো এটা হোয়াট ইজ হিজ রোল ইন ইয়োর লাইফ। ইয়েস। তো আমি সবসময় এটা বলি দ্যাট হি কেম টু মাই লাইফ, হি চেঞ্জড মাই লাইফ অ্যান্ড হি লেফট। আমি আজও মনে করি শ্রীকৃষ্ণের পরে যদি কারোর আশীর্বাদ, বাবা মার পরে যদি কারোর আশীর্বাদ আমার জন্য কাজ করে, ইট ইজ বিকজ অফ দ্যাট ম্যান। আমি বিশেষ পাইনি ওনাকে, আমি আরও অনেক বেশি চেয়েছিলাম। আমি চেয়েছিলাম যে যখন উনি তো সায়েন্টিফিক দেখতেই পারলেন না। আজকে যদি আমি বলতাম যে আমরা 100 কোটি টাকার কাছাকাছি, উই আর বিং ভ্যালুড অ্যাট 400 crores, আমাদের 400 কোটি টাকার উপরে ভ্যালুয়েশন হয়ে গেছে, ফোর্বস নিয়ে মাতামাতি করছে, এই কথাগুলো যদি বলতাম তাহলে হয়তো হি উড হ্যাভ বিন রিয়েলি প্রাউড। ওনার কাছে হয়তো 400 কোটি টাকা একটা মানে রাউন্ডিং অফ এররও হবে না, বাট দ্য ওয়ান সামওয়ান হি ব্যাকড অ্যাট সাম পয়েন্ট অফ টাইম ওয়াজ ডুইং 5 lakhs a month, ইজ ডুইং 400 crores, would make him very happy. Obviously. আমি লাস্ট টাইম যখন দেখেছিলাম, যে অবস্থা দেখেছিলাম, সেই মুখটা মনে রাখতে চাই না। তো মানে এখানে বলতে গেলে আমি অনেকটা আমার ঠোঁট ড্রাই হয়ে আসে, বাট অনেকের লস হয়ে গেল যে তারা মিস্টার রতন টাটাকে পার্সোনালি চিনতে পারলেন না বা তার সাক্ষাৎ পেল না। আমি তো ভগবান কখন জীবনে ঢুকেছে দেখিনি। উই ক্যান অনলি ফিল গড, we can only feel his presence. He is like air. God is like air. You cannot see him, but when it passes, you just feel that something has passed. You touched you, and
রতন টাটা ইজ অ্যাকচুয়ালি গড। আই হ্যাভ সিন গড। আর আমি আমার যখন বইটা বেরোয় তো ওটাতে যাকে আমি ডেডিকেট করি সেটা হচ্ছে টু মাই ফার্স্ট লাভ কলকাতা অ্যান্ড মাই ফার্স্ট কো ফাউন্ডার টিল লাইফ রতন টাটা। কো ফাউন্ডার মানে কি? যে তোমার সাথে কো ড্রিমটা দেখছে, যে তোমার সাথে স্বপ্নের সাওয়ারিতে একসাথে সফর করছে। কো ফাউন্ডার মানে একসাথে বসে মদ সিগারেট খাওয়ানোর ব্যবসা নিয়ে আর কি মারা নয়। কো ফাউন্ডার মানে যে খারাপ টাইমেও টেনে তুলে বলছে কিচ্ছু হয়নি, চলো এগোবো। এটা হচ্ছে কো ফাউন্ডার। হি প্লেড দ্যাট রোল ইন মাই লাইফ। অ্যান্ড কখন? জাস্ট আফটার লকডাউন, যখন আই ওয়াজ ফাইন্যান্সিয়ালি ব্রোকেন, ইমোশনালি ব্রোকেন, প্রেম কেটে গেছে, বিয়ে যার সাথে হওয়ার কথা সে কেটে গেছে, রেস্টুরেন্ট বন্ধ, 2 বছর ধরে এক্সপেন্সের পর এক্সপেন্স হচ্ছে, 7 লাখ 8 লাখ টাকা করে ভাড়া দিচ্ছি, 32টা স্টাফের স্যালারি দিচ্ছি উইথ জিরো ইনকাম। মানে মাটিতে মানে দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতন। সেখানে জগন্নাথ দেবকে গিয়ে বলছি, ঠাকুর এখান থেকে কি করে ঘুরবো? সেখান থেকে একটা পাবলিশার ফোন করা, পাবলিশার ফোন করা থেকে একটা বইটা করা, ছোট পাবলিশার মেল করা, কোথা থেকে কি হয়ে যায় না বোঝে না। বলে না, গড উইল মিট ইউ এট দ্য রাইট পয়েন্ট অফ ইউর টাইম ওয়েন ইউ আর রেডি। আর লাক তো বিরাট বড় ফ্যাক্ট। আমি অনেক পরে ওনাকে জিজ্ঞেস করেছিলাম, ওনার যে অ্যাসিস্ট্যান্টকে, যে অনেকে তো দেয়ার, হি ইজ রতন টাটা, হি গেটস 5000 ইমেলস আ ডে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ওনার ইমেল আইডি তো আমার বইটাই কেন রিপ্লাই এলো? আমি অনেক রাত্রে ইমেল করেছিলাম, প্রায় 9:30 10টা নাগাদ। Right when he was in front of the entire room and he was checking everything, that mail popped up. আমি যদি তার 1 সেকেন্ড আগে বা 1 সেকেন্ড পরে করতাম, it would have been a completely different story. I have been extremely lucky, বিশ্বাস করো ঈশা। I cannot disregard the fact, আমি যেদিন ক্রিস্টাল কোম্পানি শুরু করেছি আমার সাথে আরো 20টা ক্রিস্টাল কোম্পানি শুরু হয়েছিল, তারা একটাও আজকে কেউ নেই। কারণ আমি বিশ্বাস করি, আমি ইনোসেন্স দিয়ে একটা কাজ করি। আমি কারোর কেন তো ক্ষতি করতে পারবো না। আমার সবার আগে এটা মাথায় আসে, কারোর ধরো শত্রু আমার, আমি জানি আমি ওকে মারবো, তার নামে একটা এফআইআর করবো, তাকে থানায় আমি টানবো, তাকে আমি কোর্ট একটা লিগাল নোটিশ পাঠাবো। দিনের শেষে গিয়ে যখন আমার বাড়িতে ফিরি, মাকে দেখে আমার মনে পড়ে এও তো কারোর ছেলে, এর মা তো একে এতটাই ভালোবাসে, এর বাবা তো একে এতটাই আগলে রাখে, কেমন লাগবে যদি কাকু কাকিমা কোর্টে আসে। আমি সারা এখানে মরে যাই, এখানেই আর এগোই। আর আমার মনে হয় এটা আমার সব থেকে বড় স্ট্রেংথ। হ্যাঁ, অবভিয়াসলি that's a good thing But about you. people should not mistake my humanity with my weakness. বাস, দ্যাটস ইট। আরো বলা হচ্ছে, ভাবলাম রেকর্ড হচ্ছে, এটা না বলাই উচিত, বাস এই আর কি। ওকে, সো ইট ওয়াজ গ্রেট শায়ন। থ্যাংক ইউ। আমার মনে হয় যে অনেকই কথাবার্তা বললাম, আমি জানি যে একটু আউট অফ কোয়েশ্চেন্স চলে গেলাম, বাট আরে লাভলি হ্যাভিং কনভারসেশন উইথ ইউ, ফাটিয়ে মজা লাগলো। আমি অনেক কিছু জানতে পারলাম, বিকজ মাই হাজবেন্ড ইজ ইনটু জেমস্টোনস এন্ড অল। ওকে, সো দ্যাটস ওয়াই আমার আরো মানে আই এম ইনটু, and আই এম টেলিং হিম দ্যাট get into crystals, this is something new. যদি কোনো হেল্প লাগে, আবার এটাও একটা কথা, লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য ফ্যাক্টর অফ লাক। আমার মনে হয়েছে, এটা বলেই শেষ করব, সবাই এটা বুঝতেও পারবে, যখন আই হ্যাভ গিভেন এভরিথিং দ্যাট আই হ্যাভ ইনসাইড মি, আমি সবটা দিয়ে খেটেছি, যেখানে এরপরে আর হিউম্যানলি পসিবল না যাওয়া, আর একটা অনেক বড় কাজ, যেটা আমার অকাতের বাইরে, আমার সীমানার বাইরে। আমি দেখেছি ঠিক মানুষ ঠিক সময় এসে, যাদেরকে চিনি না জানি না, তারা একটা ঠিক ইনফরমেশন দিয়ে কোথাও না কোথাও চলে গেছে। তারা জীবনে তাদেরকে না তাদের সাথে আলাপ হয়েছে, না তাদের সাথে আবার কোনো বসে কফি খাওয়া হয়েছে, বাট ওই টাইমে ওই মানুষটা ঠিক মানুষের সাথে কানেক্ট করে দিয়ে চলে গেছে। লাক ইজ সো ইম্পর্টেন্ট, টু বি দেয়ার অ্যাট দ্য রাইট প্লেস অ্যাট দ্য রাইট টাইম উইথ দ্য রাইট পিপল, যে তোমায় এসে তোমাকে পাথ দেখিয়ে চলে, দ্যাট ইজ কল্ড গডস প্ল্যান। আজকে এই পডকাস্টটা যদি গ্রামের কোনো ছেলে মেয়ে দেখে, আর তারা ভাবে যে এই দাদাটা এত বড় অশিক্ষিত, সে যদি কিছু টাকা কামিয়ে নিতে পারে, আমি কেন পারবো না? তোমার, আমার, দাদার ভাইয়ের এই সেট আপের সবাই সার্থক। ইফ ইউ ক্যান টাচ পিপলস লাইফ উইদাউট টাচিং দেম অ্যাকচুয়ালি, ইফ ইউ ক্যান টাচ পিপলস লাইফ উইদাউট ইউ নোয়িং দ্যাট ইউ হ্যাভ টাচ পিপলস লাইফ, তোমার চেয়ারে বসা সার্থক। আমি এভরি টাইম আই সেট ফর আ পডকাস্ট, আমার এটাই টার্গেট, এমন কিছু মানুষকে যাতে আমি টাচ করতে পারি
যারা আমাকে চেনে না জানে না আমাকে মনেও রাখবে না, বাট কোনো একটা টাইমে যদি কোনোদিন 10 বছর পর সফল হয়ে যাওয়ার পর কোনো বন্ধু জিজ্ঞেস করে আচ্ছা তোর কার কথা মনে হয়েছিল, মুখ ফসকে যেতে বলে দেয় সায়নদা, ওটা আমার পুণ্য। ট্রু, অ্যাবসলিউটলি ট্রু। হরে আমি এটা কৃষ্ণ, খুব বিলিভ করি। রাম রক্ষা, রাধে রাধে। রাধে। ওকে, সো দিস ওয়াজ অল অ্যাবাউট শায়ন অ্যান্ড আমরা ভিডিওটা অলমোস্ট শেষ করতে Yes, চলেছি please. অ্যান্ড ইট ওয়াজ গ্রেট হ্যাভিং আমরা কতক্ষণ আড্ডা মারলাম? প্রায় 55 মিনিট। হ্যাঁ হ্যাঁ, ফাটিয়ে, হ্যাঁ আমার তো মিটিং ফিটিং একদম 12টা হয়ে গেল। না এটাও দরকার ছিল। হ্যাঁ, এটা হচ্ছিলই না, কতদিন ধরে প্ল্যান করছি টাইম এটা। থেকে। হ্যাঁ আমি বললাম না আজকে হয়ে যাবে, আমি বসেই থাকবো এখানে, না না যাবো না, না। ঠিক আছে ঠিক আছে, সো চলো। ইট ওয়াজ গ্রেট শায়ন। আমার মনে হয় কি শুধু নিজের ব্যাপারে না, নট অনলি অ্যাবাউট ক্রিস্টালসের ব্যাপারে অনেকগুলো ইনফরমেশন তো অবভিয়াসলি দিল, বাট তার সাথে এত মোটিভেটিং কথাবার্তা, আই এম শিওর যে আমার ভিউয়ার্স আর শায়নের ভিউয়ার্স অবভিয়াসলি যারা দেখবে ওরা ডেফিনেটলি মোটিভেটেড ফিল করবে। অ্যান্ড যেটা আমিও ফার্মলি বিলিভ করি যে বিং অ্যাম্বিশিয়াস ডাজন্ট মিন দ্যাট ইউর ব্যাড অর সেলফিশ অর আর্নিং বিগ অ্যামাউন্ট অফ মানি ইজ নাথিং ব্যাড, বিকজ obviously এটা একটা ট্যাবু আছে, বিকজ ছেলেরা করলে তাও ফাইন, বাট বিং আ উমেন অ্যান্ড বিং অ্যাম্বিশিয়াস ইজ সামহাউ স্টিল টেক ইট ইন আ নেগেটিভ ওয়ে। মানে মানুষকে কেন পয়সা কামানো, মানে ওয়াই ইজ হ্যাভিং আ গুড লাইফ আ ব্যাড থিং? এক্স্যাক্টলি, এটা এই মিডিওক্রিটি, অ্যাপিজমেন্ট এন্ড অ্যাপ্লজমেন্টে আবার হাই টাইম বন্ধ হওয়া উচিত। এনিওয়ান হু ইজ ড্রাইভিং আ রিক্সা রাইট দেয়ার, নট ডিমিনিং এনিওয়ান, হি ইজ নট ড্রাইভিং আউট অফ প্যাশন। ও সকালবেলা উঠে প্রচন্ড নেচে বলে না যে আজকে আমি রিক্সা চালাতে যাবো, ও পেট চালাতে যাচ্ছে। এই যে মেয়েরা যে গোল্ড ডিগার কিছু না, আমি why would I not want a stable man? এখানে আমার বক্তব্য আছে প্রচুর, আমি এখানে বক্তব্য দিলে পডকাস্টে আধা জিনিস কেটে বার করে দেব। হতে পারে যে আমি এটা বলছি না গোল্ড ডিগার ইজ আ প্রবলেম, কি বলছো? না, গোল্ড ডিগার ইজ আ ম্যাসিভ প্রবলেম। একটা ছেলে সারা জীবন খেটে খেটে চলে যাবে, লাস্টে সব নিয়ে চলে যাবে, এটা হয় কখনো? না ওইটা বলছি না, আমি বলছি যে দেখো আমিও তো আর্ন করি, ঠিক আছে, এবার আই উড ডেফিনেটলি ওয়ান্ট আমার পার্টনারের সেম থট প্রসেস থাকুক, स्टेबिलिटी एंड बिल्डिंग इज नॉट द सेम। ओके 1 करोड़ कमाना होगा, बट उसके अंदर वो होना चाहिए कि मुझे 1 करोड़ कमाना है 100%। आस्किंग फॉर स्टेबिलिटी चूज करना गलत नहीं है। आस्किंग फॉर स्टेबिलिटी एंड आस्किंग फॉर समवन रिच इज डिफरेंट। या ना, आई एम नॉट टॉकिंग अबाउट कि if you have money, let me clear out a myth. There. No, girls fall in love with your broke boyfriends because rich people don't fall in love. Yeah, after becoming টাকা কামানোর পরে না, আমি আজকে আমার সত্যি কথা যদি বলতে ইচ্ছে হয়, আই এম প্রবাবলি নট গোয়িং টু ম্যারি। কারণ আমার লাইফে আজকে কোনো অভাবই নেই। লোকের একটা ইমোশনাল ইনস্টেবিলিটি থেকে তো গিয়ে বিয়ে করে। এই টপিকটা বলা হয়নি, তা বলে দিচ্ছি, আমাকে 2 মিনিট আছে। লোকে তো একটা অভাব থেকে গিয়ে বিয়ে করে যে আমার আজকে একটা পার্টনার ক্রেভ করছি, বা আমি একটা ভালোবাসা ক্রেভ করছি, আমি অ্যাটেনশন ক্রেভ করছি, আমার এই বিয়েটা দরকার, আমার একটা সঙ্গী দরকার। আমার মনেই হয় না কিছু। আমি বাড়িতে এত ভালোবাসা পাই, ঈশার টাচফুট তোমাকে আমি বোঝাতে পারবো না। আমার 30 বছর বয়স হলো, আমি এখনো যখন যাব বাবা চুমু খাবে, মা চুমু খাবে, ভাই চুমু খাবে। I really love loving parents. আমরা একসাথে বসে ডিনার করি, উল্টে সিনেমা দেখি, একদম 100% ইনভাইটেড। ইউ কাম টু মাই হাউস এন্ড ইউ এক্সপেরিয়েন্স দ্য ওয়ার্মথ। এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য থিং। আমার বাড়িতে সারাক্ষণ 15টা লোক ঘুরে বেড়াচ্ছে, আমরা আমার বাড়িকে হস্টেল বলি। আমি যখনই বাড়িতে ঢুকি তখনই দেখি আমার বন্ধু, ভাইয়ের বন্ধু, আমি নেই বাড়িতে, ওরা এসে চা খাচ্ছে, সিনেমা দেখছে, গেম খেলছে। ইট ইজ, আমি বিশ্বাস করি বাড়িতে লোক আসা মানে লক্ষ্মী আসা। হ্যাঁ, এটা খুব ভালো জিনিস। তো আমার ভাই দরকারই নেই রাত্রেবেলা ফোন করে, হ্যাঁ কোথায় আছো, কি করছো, কার সাথে, ভিডিও কল করো, লাইভ লোকেশন পাঠাও, জয়রামজি কি। না ওইটা একটা আলাদা জিনিস হয়ে গেল, বাট এটা নেক্সট টপিক। এটা বলো এপিসোড 2 কারা কারা চাও, where I decode feminism. Yes, I want you to come. হ্যাঁ, এপিসোড 2 দেখি কি হয়, মানে একটা উমেনের সাথে এই পডকাস্টে 25,000 views and I'm coming for episode 2. Okay, so please you guys need to কিছু না হলে আমি টাকা দিয়ে মনিটাইজ করাবো এই ভিডিওটা। শাইন, you have to. Yeah, 25,000 views. We are really going to talk about this gold digging and 100%. This thing. Okay, because I am very much more interested about it. Tear away the masks. Yes, please, absolutely. 25,000 views, episode 2 on fake feminism and pseudo feminism. Okay, yes, I'm eager. আমি এবার আরো eager হয়ে গেছি, excited হয়ে গেছি। Okay, so we are all done about it. So ভিডিওটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন and share করুন, and crystals পানো জরুরি for your future. Bye.